আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাটিসাপটা পিঠার রেসিপি এবং সেই সঙ্গে তৈরি করে নেব পাটিসাপটা পিঠার ভেতরের পুরটা। এই রকম পুরে ঠাসা পাটিসাপটা পিঠে খেতে দারুণ মজার লাগে। এখানে আমি আজকে দুই রকম পাটিসাপটা পিঠা করে নিয়েছি, কিন্তু এখানে আমি আজকে চিনির পাটিসাপটা পিঠাটাই তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও সবার ফার্স্টে দেখার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। প্রথমে আমি আপনাদেরকে চিনির পাটিসাপটা তৈরি করার জন্য যে ব্যাটার সেটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর পিঠা যাতে নরম থাকে এবং ভেঙে না যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা এখানে আমি কমই দিচ্ছি কারণ পুরের ভেতরে এখানে মিষ্টি থাকবে, তাই এখানে হালকা মিষ্টি হলেও হবে। 1/4 চা চামচেরও কম আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এবার প্রথমে এই শুকনো উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। যদি আপনারা গুঁড়ো দুধ না দেন তাহলে আপনারা পানির বদলে দুধও দিতে পারেন। এখানে আমি প্রথমে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তাই এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে গুঁড়োটা ভালো করে ভিজতে পারে। আমরা যখন পিঠাটা বানাবো তখন যেন অনেক সফট হয়। মোটামুটি 4 থেকে 5 মিনিট আস্তে আস্তে ভালো করে ফেটে নিলে দেখতে পাবেন এই ব্যাটারটা অনেকটা নরম হয়ে এসেছে। আমার এখানে টোটাল 1.5 কাপের মতো পানি লেগেছে, তো শুরুতেই আপনারা প্রথমে পানিটা দিয়ে দেবেন না, একদম অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। এখানে আমি ব্যাটারের থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা পাতলা এবং কতটা গাঢ় হবে। এখন আমার চিনির পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা এখন আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা পাটিসাপটার পুর অর্থাৎ খিরসাটা তৈরি করে দেখাবো। তার জন্য একটা পাত্রে আমি জাল করা 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ওই সেম কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এবার এই দুটো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা মিষ্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটাও এখন আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর দিয়েছি 1 টেবিল চামচ ময়দা। এখানে আমি দুটোই দিচ্ছি, তবে আপনারা চাইলে একরকমই দিতে পারেন। এবার এই দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা গাঢ় হয়ে যাচ্ছে। তবে এটা অনবরত নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম 10 মিনিটের মাথায় এটা অনেকটা ঘন হয়ে যাবে। এবার এখানে আমি ঘি অ্যাড করে দেব। তো এখানে আমি 2 চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন, তবে আমি এটা এখন দিচ্ছি না। ঘিটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটা 1 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি, জাস্ট ঘিটা একটু মিশে যাওয়া পর্যন্ত। ঘিটা দেওয়ার কারণে এটা ফ্লেভারটাও খুব সুন্দর হয় এবং এটা অনেকটা স্মুথও হয়ে যায়। তবে এটা বেশি নাড়াচাড়া করে টাইট করার কোনো দরকার নেই, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু টাইট হয়ে যাবে। তো এটা এখানে আমার হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এবার আমরা এখানে পিঠাটা তৈরি করে নেব। তার জন্য ননস্টিক প্যানে আমি এখানে অল্প তেল গ্রিস করে দিচ্ছি। চাইলে আপনারা তাওয়াও নিতে পারেন অথবা ছোট্ট একটা ফ্রাই প্যানও নিতে পারেন। এবার আমি এখানে ব্যাটারটা 1 চামচ দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকবার ব্যাটারটা দেবার আগে একবার করে ফাটিয়ে নেবেন। যখন দেখবেন পিঠার ওপরটা ড্রাই হয়ে গেছে তখন আপনারা আগে থেকে বানিয়ে রাখা এই পুরটা মানে খিরসাটা এই পিঠার ওপর লম্বাভাবে ছড়িয়ে দেবেন। পুরটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পুরটা আগের থেকে অনেকটা সেট হয়ে গেছে, এটা বেরিয়ে যাচ্ছে না আর খুব সহজে এটা ফোল্ড করে নিতে পারবেন।
4-5টা উল্টে পাল্টে এবার এটা তুলে নেবেন একটা প্লেটে। এক একটা পিঠে হতে 2 মিনিট সময় লাগবে। তবে চুলার আঁচটা রাখতে হবে একদম লোয়েতে। এবার আমি আবারও একটা পাটিসাপটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটি খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একদম পারফেক্টলি স্মুথলি পিঠে তৈরি করতে চান তাহলে লো আঁচে একদম 2 মিনিট করে এক একটা পিঠে তৈরি করে নিতে হবে। আগের মতোই রুটিটা যখন ওপরটা শুকিয়ে যাবে তখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি এবং খিরসাটা দেওয়ার পর এটা ভালো করে ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে ফোল্ড হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। তাহলে দেখলেন তো কত চটপট হয়ে গেল এই পাটিসাপটা পিঠাটা। তো আজকে আমি আপনাদেরকে চিনির পাটিসাপটা তৈরি করে দেখিয়েছি। ইনশাআল্লাহ আমি পরে আপনাদেরকে গুড়ের পাটিসাপটা পিঠাটাও তৈরি করে দেখাবো। আমি এখানে আপনাদেরকে পাটিসাপটা পিঠাটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা যতটা বাইরে থেকে নরম এবং সফট ততটাই এটা ভেতর থেকে একদম ক্রিমি টেক্সচার। এটা খেতে দারুণ মজার লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এটা বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি মাসুফা, আপনারা দেখছিলেন মাসুফাকে দুনিয়া। আজকের জন্য এতটাই, ফিরে আসবো আবার আরেকটি নতুন পর্বে। আল্লাহ হাফিজ।